হ্যালো গুড পিপল, আশা করছি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের জন্য নতুন ঐতিহাসিক দিন, 5ই আগস্ট। সত্য কথা বলতে আমি এই 5ই আগস্ট বা অন্য কোনো 5ই আগস্ট এক্সেপ্ট 2024 সালেরটা বাদ দিয়ে কোনো পার্থক্য খুঁজে পাই না। কারণ 2024 সালের প্রেক্ষাপট আসলে ভিন্ন ছিল, কিন্তু তারপরে এবারে এটাকে যেভাবে পালন করা উদযাপন করা হচ্ছে, এটার মধ্যে আসলে নতুন কোনো মহিমা আমি খুঁজে পাচ্ছি না। কী কারণে? কারণ হচ্ছে আমাদের মতো যারা অতি সাধারণ, আমি তাদের জীবন আচরণে কিংবা তাদের ভাগ্য বদলে বিন্দুমাত্র কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছি না বা দেখি না। তো সেই হিসেবে আমি বললাম, কিন্তু এটার পরেও বলতে হবে যে গত বছর এই 5ই আগস্ট এই দিনটি, এই মুহূর্তটি, তার জন্যে আসলে অনেকগুলো ঘটনা ঘটে যায়। আমি আসলে নিশ্চিত নই এগুলোকে ঘটনা বলবো না দুর্ঘটনা বলবো, নাকি পরিকল্পিত ঘটনা বলবো, আমি আসলে জানি না। কারণ বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে মূল্যায়ন করে, সে বিষয়ে সে বিতর্কে আমি যেতে চাই না। কিন্তু আসলে এত কিছুর পরে আমাদের প্রাপ্তিটা কি? নাথিং, জাস্ট নাথিং। আমি আজকে এখন ঢাকায় আছি, গত কিছুদিন আমি গ্রামের বাড়িতে ছিলাম। দেখেন, আমি এর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি। কোনো বিষয়ের আমি কোনো পরিবর্তন দেখি না, ভালোর দিক দিয়ে। মন্দের দিক দিয়ে বিচার করলে এটা কম বেশি হতে পারে, এটা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু ভালোর দিক থেকে আমি আসলে তেমন কোনো ন্যূনতম আমি কোনো পার্থক্য পরিবর্তন দেখিনি, আমার চোখে অন্তত পড়েনি। সেটা সামাজিক, মানবিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় কাঠামো, আমি সত্যিকার অর্থে কোনো পরিবর্তন আমার চোখে পড়েনি। কথাগুলো কোনো বিতর্কের জন্য বলছি না, জীবন জীবিকার তাগিদে যেহেতু কিছু জায়গা অন্তত আমাকে চলতে হয়, দেখতে হয়, ঘুরতে হয়, জানতে হয়, সেই বিবেচনায়, সেই অভিজ্ঞতা থেকে বললাম। তো কোনো দিবস উদযাপনের চাইতে আমার মনে হয় আমরা যদি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত উদযাপনময় করার মতো করে যদি আমরা কাজ করতে পারি, সেটা অনেক বেশি মঙ্গলজনক হবে। রাস্তাঘাটের চোরামি, দুর্নীতি, কী অবস্থা মহাসড়কগুলো, গণমাফিক। গ্রামের এক শ্রেণীর মানুষ হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ শোষিত, দলিত থেকে আরও বেশি শোষিত এবং দলিতের পর্যায়ে চলে যাচ্ছে। তো এই অবস্থার জন্য আসলে দায় বা দায়ী আমরা এককভাবে কাউকে করতে পারি না। সামগ্রিকভাবে আমরা সমাজের প্রতিটি মানুষ এই জন্য দায়ী। আমাদের মানবিকতা, মানবিক মূল্যবোধ, ন্যায় নীতি, সংযম, সব কিছুর
অবক্ষয় ঘটেছে, যার কারণে আসলে বর্তমানের এই পরিস্থিতির উদ্রেক হয়েছে। এবং এটা যে আজকে এখনই শুধু খারাপ তা না, আমি বলবো এটা ধারাবাহিকভাবে খারাপ হতে হতে আজকের এই পর্যায়ে এসেছে। আশা করেছিলাম অবস্থা অনেক ভালো হবে, আমরা নতুন কোনো একটি আচ্ছা যা বলছিলাম, যেটা ভেবেছিলাম আসলে যে আমরা নতুন কোনো একটি সমাজ রাষ্ট্র কাঠামো আমরা পাবো, কিন্তু সব আসলে ফাঁকা বলি। তবুও নিরাশ নই, আশাবাদী। এই সাধারণের কাতার থেকে হয়তো কেউ না কেউ একদিন উঠে আসবে, যাদের হাত ধরে হয়তো আমাদের এই